সরকার ও ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে, জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বললেন মির্জা ফখরুল। গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই হোক 15ই ফেব্রুয়ারির আগে নির্বাচন, নোয়াখালীতে প্রেস সচিব। কাল থেকে সেন্ট মার্টিনে ভিড়বে পর্যটকবাহী জাহাজ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মানতে হবে 12 নির্দেশনা। নতুন ওমরা ভিসা নীতি ঘোষণা সৌদি আরবের, ভিসার বৈধতার মেয়াদ এখন 1 মাস, কার্যকর আগামী সপ্তাহে। এবং বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেই ভারত যুক্তরাষ্ট্র 10 বছরের প্রতিরক্ষা চুক্তি, গভীর হচ্ছে দুই দেশের কৌশলগত সম্পর্ক। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্য কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 31 অক্টোবর শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় সমাজতান্ত্রিক দলের 53তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জুলাই জাতীয় সনদ ও তা বাস্তবায়নের সুপারিশ নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, যখন জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ উপস্থাপন করল, তখন সেটায় অনেক পার্থক্য। এ ব্যাপারে বিএনপি আস্থা ও বিশ্বাস রেখেছিল, কিন্তু সেই আস্থা বিশ্বাসের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে, যেটি বিএনপি আশা করেনি। এ সময় বিএনপি সংস্কারের পক্ষের দল বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমাদের মতভেদ থাকলেও মূল যে সনদ, সেই সনদে আমরা স্বাক্ষর করেছিলাম, কিন্তু এখন বিএনপিকে সংস্কারের বিপক্ষের দল হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্তই হোক না কেন। নির্বাচন 15ই ফেব্রুয়ারির আগে হবে, কোনো শক্তি এটিকে পেছাতে পারবে না। 31 অক্টোবর শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে, আমরা এটিকে হুমকি হিসাবে দেখছি না। যেটি সবচেয়ে উত্তম, প্রধান উপদেষ্টা সেটি করবেন। এ সময় আগামী 13ই নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন বলে মন্তব্য করেন তিনি। 24-এর গণ অভ্যুত্থানে নারীর ভূমিকা উল্লেখ করে শফিকুল আলম বলেন, স্বৈরাচার পতন ও গণ অভ্যুত্থানে পুরুষ ও নারীরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। এখন নারীরা পিছিয়ে নেই, সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে। অনুষ্ঠানে নবীপ্রবীর উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর অবশেষে আগামীকাল 1 নভেম্বর পর্যটকদের জন্য আবার উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তবে দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে মানতে হবে সরকারের 12টি নির্দেশনা। প্রবাল সমৃদ্ধ এ দ্বীপে গত বছরের 1 ফেব্রুয়ারি থেকে পর্যটক যাতায়াত বন্ধ রয়েছে। এবার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস পর্যটকেরা দ্বীপে যেতে পারবেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সেন্ট মার্টিনে 1076 প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে। অতীতে অবকাঠামো নির্মাণ, বিপুল পর্যটক সমাগম ও পরিবেশ দূষণের কারণে দ্বীপটি সংকটাপন্ন হয়ে পড়েছিল। তবে গত 9 মাস ধরে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় দ্বীপের জীববৈচিত্র্য বিস্তার ও পরিবেশের উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। ওমরা ভিসা সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে ওমরার ভিসার মেয়াদ 3 মাসের পরিবর্তে 1 মাস হবে। ভিসা ইস্যুর তারিখ থেকেই এই 1 মাস গণনা শুরু হবে। তবে মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে সৌদি গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, সৌদি আরবে পৌঁছানোর পর ওমরা যাত্রীরা আগের মতোই 3 মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন। অর্থাৎ ভিসার মেয়াদ কমানো হলেও অবস্থানের সময়কাল অপরিবর্তিত থাকছে। নতুন নিয়ম আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। সংশোধিত বিধি অনুযায়ী ভিসা ইস্যুর 30 দিনের মধ্যে যদি কোনো ওমরা যাত্রী সৌদি আরবে প্রবেশ করে নাম নিবন্ধন না করেন, তাহলে তার ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ভারত 10 বছরের জন্য নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। 30 অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয়। চুক্তি স্বাক্ষরের পর হেগসেথ বলেন, এই নতুন কাঠামো চুক্তি দুই দেশের মধ্যে সমন্বয় তথা
বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে। পাশাপাশি এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধ সক্ষমতা জোরদারে সহায়ক হবে। চুক্তিটি এমন সময় সম্পন্ন হলো যখন দুই দেশ একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% আমদানি শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে অতিরিক্ত 25% জরিমানাও রয়েছে। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক এখন উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। নতুন প্রতিরক্ষা চুক্তি আগামী দশকের জন্য ভারত মার্কিন প্রতিরক্ষা সম্পর্কের নীতি নির্ধারণে দিক নির্দেশনা দেবে বলে দুই দেশ জানিয়েছে। দর্শক, এই ছিল টিবিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।